নমস্কার বন্ধুরা। সো আপনারা যারা এরপরে তিরুপতিতে ভবিষ্যতে আসবেন এবং তিরুপতি বালাজির মন্দির দর্শনের জন্য আসবেন, সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমি আজকের এই ভিডিওটা শেখাবো যে আপনারা যখন তিরুপতি বালাজির মন্দির দর্শনের জন্য আসবেন, তো তখন আপনারা কিভাবে কম সময় একটু টাইম বাঁচিয়ে আপনারা তাড়াতাড়ি মানে তিরুপতি বালাজির মন্দির দর্শন করতে পারবেন। সো তার জন্য কিন্তু মানে একটা স্পেশাল ভিআইপি এন্ট্রি লাইন হয়। সো সেই ভিআইপি লাইনটা কিভাবে আপনারা বুকিং করবেন আগে থেকে, তো সেটাই আমি আপনাদের আজকের এই ভিডিওটা শেখাবো। সো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না, পুরোটা লাস্ট অব্দি দেখবেন, কারণ যদি স্কিপ করেন খুবই ইম্পর্টেন্ট অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনারা মিস করে যাবেন। অ্যান্ড এইটা কিন্তু আপনাদের ভবিষ্যতে কিন্তু খুবই কাজে লাগবে যখন আপনারা তিরুপতি বালাজি মন্দির দর্শনের জন্য আসবেন। সো এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিন। সো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমে পোর্টাল বা অ্যাপ থেকে স্পেশাল এন্ট্রি দর্শন এটাকে ওপেন করবেন। দেখুন এখন বাজে 10:46। স্পেশাল এন্ট্রি দর্শন পাওয়ার জন্য নিয়ম হচ্ছে, স্পেশাল এন্ট্রি দর্শন সিনিয়র সিটিজেন দর্শন যদি বুকিং হয় 22 বা 23 তারিখে, তাহলে স্পেশাল এন্ট্রি দর্শন তার কোটা শুরু হচ্ছে ঠিক তার দুদিন পর থেকে। অর্থাৎ যদি সিনিয়র সিটিজেনের কোটা হয় 23 তারিখ, তাহলে স্পেশাল এন্ট্রি দর্শনের কোটা হবে হচ্ছে 25 তারিখ। সিনিয়র সিটিজেনের কোটা যদি রিলিজ হয় 22 তারিখ, স্পেশাল এন্ট্রি দর্শনের কোটা হবে হচ্ছে 24 তারিখ। যেরকম এই মাসে ফেব্রুয়ারি মাসে স্পেশাল এন্ট্রি দর্শনের কোটা 24 তারিখ রিলিজ হয়েছে। সো প্রত্যেকটা মাসের 24 বা 25 তারিখ এই দুটো ডেট খেয়াল রাখবেন। এই দুটো ডেটে স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য আপনারা টিকিট বুকিং করতে পারেন। আর তার জন্য আপনাদেরকে প্রিপেয়ার থাকতে হবে হচ্ছে এক্স্যাক্টলি সকাল 10টার সময়, কারণ স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য কোটা রিলিজ হয় সকাল 10:05 সময়। আপনারা সমস্ত ডিটেলস নিয়ে রেডি থাকবেন। কি কি ডিটেলস লাগবে? আধার কার্ড, নাম, এজ, সিটি, ইমেল আইডি আর আধার নাম্বার। আধার কার্ড বলতে আধার নাম্বার লাগবে। এবার কি করে করব? স্পেশাল এন্ট্রি দর্শন যখনই আমরা বুক করতে যাব, ফার্স্টে একটা ওয়েটিং কিউ দেখাবে। এখন এখানে ওয়েটিং কিউ দেখাচ্ছে না, কারণ ওয়েটিং কিউ সকাল 10টা থেকে শুরু হয়। ম্যাক্সিমাম টিকিট সোল্ড আউট হয়ে গেছে বলে এখন ওয়েটিং কিউ দেখাচ্ছে না। কিন্তু যদি আপনারা এক্স্যাক্ট 10টা থেকে বুকিং করেন, একটা ওয়েটিং কিউ দেখাবে। ধরুন 1 মিনিট বা 1.5 মিনিট বা 2 মিনিট। যখনই একটা ওয়েটিং টাইম দেখাবে, কোনোভাবে পেজটাকে রিফ্রেশ বা ব্যাক প্রেস করবেন না, তাহলে আপনাদের বুকিং আটকে যাবে। এবার ওয়েটিং টাইম পেরিয়ে গেলে পরে আপনারা এই পেজটা দেখতে পাবেন, যেখানে আপনারা সমস্ত ডেটস দেখতে পাবেন। যে ডেট আপনারা সিলেক্ট করতে চান সেই ডেট আপনারা সিলেক্ট করবেন। যেরকম ধরুন এখানে আমি 27 তারিখ সিলেক্ট করলাম বা 26 তারিখ সিলেক্ট করলাম। 26 তারিখে দেখুন এখানে একমাত্র আপাতত একটাই স্লট দেখাচ্ছে, রাত 10টার। তো আমি রাত 10টা নেব না। এবার আমি ধরুন আর একটা টাইম সিলেক্ট করলাম 27 তারিখ। 27 তারিখ দেখুন এখানে কতগুলো স্লট দেখাচ্ছে। তো আপনাকে স্লট চুজ করতে হবে। তার আগে কতজনকে নিয়ে যেতে চান দর্শনের জন্য। একটা টিকিটে ম্যাক্সিমাম 6 জন বুক করা যায়। তো এখানে আমি আপাতত এক্সাম্পলের জন্য একটা দিয়ে দেখাচ্ছি। এবার আমাদেরকে চুজ করতে হবে হচ্ছে টাইম স্লট। আপনার যেই টাইম স্লট পছন্দ সেই টাইম স্লটটা চুজ করবেন। এখানে আমি 6টা টাইম স্লট নিলাম। তো ভিআইপি টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা। এবার প্রত্যেকটা টিকিটের জন্য একটা করে ফ্রি লাড্ডু পাওয়া যায়। আপনারা যদি এক্সট্রা লাড্ডু নিতে চান, তাহলে এখানে আপনাদেরকে একটা বা দুটো, যেই লাড্ডু আপনি যতগুলো নিতে চান সেগুলো আপনাদেরকে কাউন্ট এখানে লিখতে হবে। প্রত্যেকটা লাড্ডুর দাম 50 টাকা করে এক্সট্রা। তো একটা টিকিটের জন্য একটা করে ফ্রি লাড্ডু সবাই পাবে। আর এক্সট্রা কোনো লাড্ডু নিতে চাইলে তার জন্য প্রত্যেকটা লাড্ডু 50 টাকা করে লাগবে। এবার আমি এখানে এটাকে কিছু দিলাম না, কারণ আমার এক্সট্রা লাড্ডু কোনো কিছু দরকার লাগবে না। এবার আমি ক্লিক করব কন্টিনিউতে। এবার আমাকে নাম দিতে হবে, এজ দিতে হবে, জেন্ডার দিতে হবে, মেল বা ফিমেল বা যাই হোক জেন্ডার। আইডি প্রুফ দিতে হবে, আমাদের যা জেন্ডার থাকবে সেটা দিতে হবে। আইডি প্রুফ দিতে হবে, আধার কার্ড না পাসপোর্ট। ধরুন আমি আধার কার্ড দিলাম। এবার আধার নাম্বার ইনভ্যালিড হলে কিন্তু আপনাকে কিন্তু আগে এগোতে দেবে না। এই যে সমস্ত ডিটেলস দেখছেন, এগুলো অলরেডি আগে থেকে কোনো এক জায়গায় লিখে রাখবেন, যাতে যখন আপনি ফিল আপ করতে যাবেন আপনার বেশি সময় না লাগে। নেক্সট দিতে হবে ইমেল আইডি, সিটি, স্টেট, কান্ট্রি, পিনকোড দিয়ে কন্টিনিউ করলেই আপনাকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। পেমেন্ট গেটওয়েতে গেলে আপনি যেভাবে পেমেন্ট করতে চান সেইভাবে আপনি পেমেন্ট করতে পারেন। একটা কথা মনে রাখবেন, অনেক সময় পেমেন্ট গেটওয়েতে গিয়ে ট্রানজ্যাকশন কিন্তু আটকে যায়। তো সেই ক্ষেত্রে আপনি
এক্স্যাক্ট 10টা বা 10টা বাজতে 5-এর মধ্যে রেডি হয়ে থাকবেন, যাতে কোনো মতে ট্রানজ্যাকশান আটকে গেলেও আপনার কাছে যাতে এনাফ টাইম থাকে আপনার সময় মতো বুকিং করবার। শনিবার বা রোববার একটু বেশি ভিড় হয়, যদি উইকডেজে যান কম ভিড় পাবেন। এইভাবে আপনারা দেখুন, এখানে এবার আমাকে সমস্ত ডিটেলস দেখাচ্ছে। আমার দর্শন স্লট, আমি যেহেতু একজন, আমাকে দেখাচ্ছে 300। আমি এক্সট্রা লাড্ডু নিইনি, তাই জন্য কোনো লাড্ডুর জন্য পয়সা লাগছে না, 0। যদি আমি লাড্ডু নিতাম এক্সট্রা, তাহলে সেখানে আমাকে এক্সট্রা লাড্ডু এক একটা 50 টাকা করে পড়তো। চাইলে এখানে আপনি এখনও এডিট করতে পারেন, ডেট এডিট করতে পারেন, টাইম এডিট করতে পারেন। তো করে তারপর লাস্টে কন্টিনিউ করলে আপনি পেমেন্ট গেটওয়ে দেখে পেমেন্ট কমপ্লিট করে আপনার কাছে টিকিটের ডিটেলস চলে আসবে। এবার বুকিং করার পর কোথায় দেখতে পাবেন? বুকিং করার পর আপনি বুকিংসে যাবেন। বুকিংসে গেলে আপনার নামে যে এন্ট্রিটা আছে সেই এন্ট্রিটা আপনি এখানে দেখতে পাবেন। এইভাবে আপনারা বুকিংটা করতে পারেন।